একটু ছোট করে বলে দিই, আপনি প্রিজার্ভেশন করতে চাইছেন কেন? পচে যাবে, নষ্ট হয়ে যাবে বলে, জীবাণু সংক্রমণ হবে বলে। তা আমাকে যেভাবে হোক আমাকে জীবাণু সংক্রমণটা ঠেকাতে হবে। তার মধ্যে একটা প্রসেস কি, আমি জিনিসটাকে শুকিয়ে দিলাম, একদম শুকিয়ে দিলাম, মানে সেখান থেকে সব জল বেরিয়ে গেল, তাহলে জীবাণু ধরবে না। যেমন আমসি করছে, মানে আমচুর হয়, আমচুর হচ্ছে একদম নুন দিয়ে প্রথম তাহলে সল্ট বা সল্টের ইয়েটা বাড়িয়ে দিল, পরিমাণ, লবণের পরিমাণ বেড়ে গেল, মানে জামাত ধরবে না। দ্বিতীয় কথা, আমি তাকে জল মুক্ত করে দিলাম একদম জলটা, তাহলে সেখানে আর বলবো না, যেমন আমসত্ব হচ্ছে, শুকিয়ে নিচ্ছে। আর একটা পদ্ধতি কি, আমি ওতে তেল এবং অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিচ্ছি নানা রকম করে, হয় লেবু দিয়ে, সেটা আচার, বিভিন্ন রকম ফল সবজি তেলে সংরক্ষণ করছি, আর তার সঙ্গে টক জাতীয় জিনিস অ্যাড করে দিচ্ছি, লেবু, আমলকি, হ্যাঁ, আম, যাতে অ্যাসিড আছে, তাহলে অ্যাসিড আর তেল বেরিয়ে আমি সেটাকে একটা সংরক্ষণ করছি, এটা হচ্ছে আচার। আর একটা উপায় হচ্ছে কি, যে আমি যেমনকে তেমন সংরক্ষণ করছি। ফলের পাল, মানে স্লাইস কেটে, পাকা আম বা লিচু, এগুলোকে তখন যখন সংরক্ষণ করবো তখন চিনি দ্রবণে করছি, ক্যানিং করে কৌটোর বন্দি চিনি দ্রবণ দিচ্ছি। চিনি দ্রবণটা হাইড্রেটেড, তার ভেতরে কি হচ্ছে, চিনি দ্রবণটা গাঢ় থাকছে বলে জীবাণু সংক্রমণ হচ্ছে না। ঠিক সেম ভাবে কাঁচা আম সবজি আমি নুন দিয়ে সংরক্ষণ করছি, নুন জলের জন্য। আর যখন আমি এইগুলো থেকে জুস বা পাল্প বার করে আমি একটা অন্য রূপে নিয়ে যাচ্ছি, সেগুলোর মধ্যে আসছে ডাইরেক্ট সিধাকে সিধা জুস আসছে, নেকটার আসছে, আর জ্যাম, জেলি যেগুলো আসছে। যেমন জ্যামে কি হয়, জ্যামে হচ্ছে শুধু আমের মানে ফলের জুস নয়, এর সঙ্গে ফলের পাল্পটাও ধরে নেওয়া হচ্ছে। সেই ফলের পাল্পের সঙ্গে কি করছি আমরা, ওই থকথকে জিনিসটা আনবার জন্য আমরা পেকটিন অ্যাড করে দিচ্ছি। পেকটিন একটা প্রোটিন ফলের মধ্যে থাকে, যে ফলের মধ্যে কম থাকে তাতে আমরা পেকটিন অ্যাড করে দিই। পেকটিন প্লাস সুগার প্লাস সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে মেন জিনিস। এই তিনটে মিলে এবং থকথকে জিনিসটা তৈরি হয়। এটা হচ্ছে জ্যাম জেলির আসল সূত্র। জ্যামে কি থাকে, জুস প্লাস পাল, আর জেলিতে কি থাকে, শুধুমাত্র জুস। জেলিতে শুধুমাত্র জুস। এবার কিছু কিছু জিনিসে প্রচন্ড পেকটিন থাকে, তার জন্য আলাদা পেকটিন অ্যাড করতে হয় না। যেমন পেয়ারা, আপেল, এর তো পেকটিন প্রচুর থাকে, অটোমেটিক্যালি থকথকে হয়ে যায়। পেয়ারার জেলি খুব ভালো হয়, আপেল জেলি ভালো হয়। আর একটা আম আছে তাকে বলে তোতাপুরি, তোতাপুরি বলে, যে তোতাপাহাড়ি বা যাই হোক, এর হচ্ছে পেকটিন কন্টেন্ট খুব বেশি। এটার পাকা আমের জ্যাম অসাধারণ হয়, লম্বা লম্বা হয়। এর যদি পাকা আমের তো খেতে খুব একটা ভালো নয়, কিন্তু ওর পাকা আমের পাল বার করে যদি আপনি জ্যাম বানিয়ে রাখেন, মানে মানে এমন থকথকে জমবে তো, মানে ছুরি দিয়ে কেটে রাখিয়ে করতে হবে, এত ফ্যান্টাস্টিক হয় জ্যাম। জ্যাম বানাবেন আমের, তাহলে তোতাপুরি আমের বানাবেন, অসাধারণ। মানে জ্যামটা বানাবার পর না, স্টিলের বাটিতে যদি রেখে দেন এক রাত্রি, যদি ফ্রিজে রেখে দেন, এটা জমে গিয়ে পরের দিন যখন বাটিটা উঠাবেন না, পুরো বাটির সাইজে বাঁধা পড়ে যাবে। যাই হোক, এগুলো অন্য কথা হচ্ছে। আমরা আমার বিষয় ফিরে আসি, জৈব তরল সার। এই যে